ভাবনা কালচারাল অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির আয়োজনে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে আয়োজিত হয়েছিল শব্দের অভিসারে। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ডক্টর ভাস্কর বিশ্বাস অনুষ্ঠানের উদ্বোধন করেন। ভাবনার সদস্যদের আবৃত্তি, সঙ্গীত, নৃত্যের অনুষ্ঠানের পর ছিল শ্রীমতী ব্রততী বন্দ্যোপাধ্যায়ের একক আবৃত্তি। আকাশ তার নিচে 5 স্টেশন পেরোনো মিছিলে বারবার পিছিয়ে পড়ে বাউরালি মেয়ে সালেমান খুঁজছে তার মাকে। এ কলকাতা শহরে ওই গলির গোলক ধাঁধায় কোথায় লুকিয়ে তুমি সালেমানের মা?
করা চোখের দুকোণ জলে ভিজিয়ে তোমাকেই ডাকছে, শোনো সালেমানের মা। এক আকালের মেয়ে তোমার, আর এক আকালের মুখে দাঁড়িয়ে তোমাকেই সে খুঁজছে, তোমাকেই সে খুঁজছে। তুমি আমার মিছিলের সেই মুখ, এ প্রান্ত থেকে ও প্রান্ত, যাকে খুঁজে বেলা গেল, ফিরে দেখি সে আহত
ভারতবর্ষ মাটি দেয়নি কো দেয়নি জল, দেয়নি তোমার মুখেতে অন্ন বাহুতে বল, পূর্বপুরুষ অনুপস্থিত রক্তে তাই ভারতবর্ষে আজকে তোমার নেই কোথায়, নেই কোথায়, নেই কোথায়। জাগবার দিন আজ দুর্দিন চুপি চুপি আসছে, যাদের চোখে আজ স্বপ্নের ছায়া ছবি ভাসছে, তাদেরই যে দুর্দিন পরিণামে আরো বেশি জানবে, মৃত্যুর সঙ্গীন তাদের বুকেতে শেল হানবে। আজকের দিন নয় কাব্যে, আজকের সব কথা পরিণাম আর সম্ভাব্যে। শরতের অবকাশে শোনা যায় আকাশের বাঁশরি, কিন্তু বাঁশরি বৃথা জমবে না আজ কোনো আসরি। আকাশের প্রান্তে যে মৃত্যুর কালো পাখা বিস্তার, মৃত্যু ঘরের কোণে আজ আর নেই যেন নিস্তার। মৃত্যুর কথা আজ ভাবতেও পাও বুঝি কষ্ট, আজকের এই কথা জানি লাগবেই অস্পষ্ট। তবুও তোমার চাই চেতনা, চেতনা থাকলে আজ দুর্দিন আশ্রয় পেত না। আজকে রঙিন খেলা নিষ্ঠুর হাতে করো বর্জন, আজকে যে প্রয়োজন প্রকৃত দেশপ্রেম অর্জন। তাই আজ ফেলে দেখি পৃথ্বী, কোনখানে ভাঙে আর কোনখানে গড়ে তার ভিত্তি, কোনখানে লাঞ্ছিত মানুষের প্রিয় ব্যক্তিত্ব, কোনখানে দানবের মরণ যজ্ঞ চলে নিত্য। পণ করো দৈত্যের অঙ্গে, হানব বজ্রাঘাত, মিলব সবাই একসঙ্গে। সংগ্রাম শুরু করো মুক্তির, দিন নেই তর্ক যুক্তির। আজকে শপথ করো সকলে, বাঁচাবো আমার দেশ, যাবে না তা শত্রুর দখলে। তাই আজ ফেলে দিয়ে তুলি আর লেখনি, একতাবদ্ধ হও এখনি, একতাবদ্ধ হও এখনি, একতাবদ্ধ হও এখনি। হে মহাজীবন, আর কাব্য নয়, এবার কঠিন কঠোর গদ্যে আলো পদলালিত্য ঝঙ্কার মুছে যাক। গদ্যের কড়া হাতুড়িকে আজ হানো, প্রয়োজন নেই কবিতার স্নিগ্ধতা। কবিতা তোমায় দিলাম আজকে ছুটি, ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়। পূর্ণিমা চাঁদ যেন ঝলসানো রুটি। অবাক পৃথিবী, অবাক করলে তুমি। জন্মে দেখি ক্ষুব্ধ স্বদেশ ভূমি। অবাক পৃথিবী, অবাক করলে তুমি। জন্মে দেখি ক্ষুব্ধ স্বদেশ ভূমি। অবাক পৃথিবী, আমরা যে পরাধীন। অবাক কি দ্রুত জমে ক্রোধদিন দিন। অবাক পৃথিবী, অবাক করলে আরো। দেখি দেশে অন্য নিকো কারো। অবাক পৃথিবী, অবাক
যখনই নিয়েছি হাতে, দেখেছি লিখিত রক্ত খরচ, রক্ত খরচ তাতে, রক্ত খরচ তাতে। এ দেশে জন্মে পদাঘাতে শুধু পেলাম, এ দেশে জন্মে পদাঘাতে শুধু পেলাম। অবাক পৃথিবী সেলাম তোমাকে সেলাম। মঞ্চে ব্রতদীপ বন্দ্যোপাধ্যায় উপস্থিত হলেই উচ্চারিত বর্ণমালা, কবিতার একক পাঠ থেকে সমবেত দর্শক শ্রোতার মনের গভীরে এক অপার্থিব ছবি হয়ে ধরা দেয়। বছরের পর বছর অতিক্রান্ত হয়, কিন্তু মঞ্চে ব্রতদীপ বন্দ্যোপাধ্যায়ের উচ্চারণের ম্যাজিক একইভাবে অব্যাহত থাকে। এমনই এক অনন্য অনুষ্ঠানের সঙ্গী ছিলেন উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্র ভানুমঞ্চের উপস্থিত দর্শক শ্রোতারা। শোনা গেল লাশ কাটা ঘরে নিয়ে গেছে তারে। কাল রাতে ফাল্গুনের রাতের আধারে যখন গিয়েছে ডুবে পঞ্চমীর চাঁদ, মরিবার হলো তার স্বাদ। বধূ শুয়েছিল পাশে, শিশুটিও ছিল, প্রেম ছিল, আলো ছিল। জ্যোৎস্নায় তবু সে দেখিল কোন ভূত, ঘুম কেন ভেঙে গেল তার? অথবা হয়নি ঘুম বহুকাল, লাশ কাটা ঘরে শুয়ে ঘুমায় এবার। এই ঘুম চেয়েছিল বুঝি, রক্ত ফেনা মাখা মুখে মড়কের ইঁদুরের মতো ঘাড় গুঁজি, আধার ঘুঁজির বুকে ঘুমায় এবার। কোনোদিন জাগিবে না আর, কোনোদিন জাগিবে না আর, জানিবার গাঢ় বেদনার অবিরাম অবিরাম ভার সহিবে না আর। এই কথা বলেছিল তারে চাঁদ ডুবে চলে গেলে অদ্ভুত আধারে, যেন তার জানালার ধারে উটির গ্রীবার মতো কোনো এক নিস্তব্ধতা এসে। তবুও তো পেঁচা জাগে, গলিত স্থবির ব্যাং আরো 2 মুহূর্তের ভিক্ষা মাগে। আরেকটি প্রভাতের ইশারায় অনুমেয় উষ্ণ অনুরাগে টের পাই যুথচারী আধারের গাঢ় নিরুদ্দেশে, চারিদিকে মশারির ক্ষমাহীন বিরুদ্ধতা। মশা তার অন্ধকার সংঘারামে জেগে থেকে জীবনের স্রোত ভালোবাসে। রক্তক্লেদ বসা থেকে রৌদ্রে ফের উড়ে যায় মাছি। সোনালি রোদের ঢেউয়ে উড়ন্ত কীটের খেলা কত দেখিয়াছি। ঘনিষ্ঠ আকাশ যেন যেন কোনো বিকীর্ণ জীবন অধিকার করে আছে ইহাদের মন। দুরন্ত শিশুর হাতে ফড়িংয়ের ঘন শিহরণ মরণের সাথে লড়িয়াছে। চাঁদ ডুবে গেলে পর প্রধান আধারে তুমি অশ্বত্থের কাছে একগাছা দড়ি হাতে গিয়েছিলে, তবু একা একা। যে জীবন ফড়িংয়ের দোয়েলের, মানুষের সাথে তার হয় না কো দেখা এই জেনে। অশ্বত্থের শাখা করেনি কি প্রতিবাদ? জোনাকির ভিড় এসে সোনালি ফুলের স্নিগ্ধ ঝাঁকে করেনি কি মাখামাখি? থুরথুরে অন্ধ পেঁচা এসে বলেনি কি
বুড়ি চাঁদ গেছে বুঝি বেনু জলে ভেসে, চমৎকার ধরা যাক দু একটা ইঁদুর এবার। জানাইনি পেঁচা এসে এ তুমুল গাঢ় সমাচার, জীবনের এই স্বাদ সুপক্ক জবের ঘ্রাণ হেমন্তের বিকেলের তোমার অসহ্য বোধ হলো। মর্গেকে হৃদয় জুড়লো, মর্গে গুমোটে থ্যাতা ইঁদুরের মতো রক্তমাখা ঠোঁটে। শোনো, তবু এই মৃতের গল্প কোনো নারীর প্রণয়ে ব্যর্থ হয় নাই। বিবাহিত জীবনের স্বাদ কোথাও রাখেনি কোনো খাদ। সময়ের উদ্বর্তনে উঠে এসে বধূ মধু আর মননের মধু দিয়েছে জানিতে। হাড়হাভাতের গ্লানি বেদনার শীতে এ জীবন কোনো দিন কেঁপে ওঠে নাই। তাই লাশ কাটা ঘরে চিত হয়ে শুয়ে আছে টেবিলের পরে। জানি তবু জানি, নারীর হৃদয় প্রেম শিশু গৃহ নয় সবখানি, অর্থ নয়, কীর্তি নয়, সচ্ছলতা নয়, আরো এক বিপন্ন বিস্ময় আমাদের অন্তর্গত রক্তের ভেতরে খেলা করে, আমাদের ক্লান্ত করে, ক্লান্ত করে। লাশ কাটা ঘরে সেই ক্লান্তি নাই, তাই লাশ কাটা ঘরে চিত হয়ে শুয়ে আছে টেবিলের পরে। তবু রোজ রাতে আমি চেয়ে দেখি, আহা, থুরথুরে অন্ধ পেঁচা অশ্বত্থের ডালে বসে এসে চোখ পাল্টায় কয়, বুড়ি চাঁদ গেছে বুঝি বেনু জলে ভেসে, চমৎকার ধরা যাক দু একটা ইঁদুর এবার। হে প্রগাঢ় পিতামহী, আজও চমৎকার, আমিও তোমার মতো বুড়ো হব। বুড়ি চাঁদটারে আমি করে দেব কালী দহে বেনু জলে পার। আমরা দুজনে মিলে শূন্য করে চলে যাব জীবনের প্রচুর ভাড়া। আমি সেই মেয়ে, বাসে ট্রেনে ট্রামে রাস্তায় যাকে আপনি রোজ দেখেন, যার শাড়ি, কপালের টিপ, কানের দুল আর পায়ের গোড়ালি আপনি রোজ দেখেন, আরো অনেক কিছু দেখতে পাবার স্বপ্ন দেখেন, স্বপ্নে যাকে ইচ্ছে মতন দেখেন, আমি সেই মেয়ে। বিহারের প্রত্যন্ত গ্রামে দিনের আলোয় যার ছায়া মাড়ানো আপনার ধর্মে নিষিদ্ধ, আর রাতের গভীর অন্ধকারে বস্তি থেকে তুলে আনতে যাকে পাইক বরকন্দাজ পাঠান আপনি, আর সুসজ্জিত শয্যায় যার জন্য অপেক্ষায় অধীর হয় আপনার রাজকীয় লাম্পট্য, আমি সেই মেয়ে। আমি সেই মেয়ে, অসমের চা বাগানের ঝুপড়ি কামিন বস্তি থেকে যাকে আপনি নিয়ে যেতে চান সাহেবী বাংলোয় মধ্যরাতে। ফায়ার প্লেসের ঝলসে ওঠা আলোয় মোদির চোখে দেখতে চান যার অনাবৃত শরীর, আমি সেই মেয়ে। রাজস্থানের শুকনো উঠোন থেকে পিপাসার জল আনতে যাকে আপনি পাঠিয়ে দেন 10 মাইল দূরের সরকারি ইদারায়, আর 20 মাইল হেঁটে ক্লান্ত বিধ্বস্ত যে রমণী ঘরে ফিরলেই চুলোর আগুনের সামনে বসিয়ে দেন আপনার রুটি বানাতে, আমি সেই মেয়ে। আমি সেই মেয়ে যাকে নিয়ে আপনি মগ্ন হতে চান গঙ্গার ধারে কিংবা ভিক্টোরিয়ার সবুজে কিংবা সিনেমা হলের নীল অন্ধকারে, যার চোখে আপনি এঁকে দিতে চান ছোট স্বপ্নের কাজল, আর ফুরিয়ে যাওয়া সিগারেটের প্যাকেটের মতো পথের দুপাশে ছুঁড়ে ফেলে আপনার ফুল সাজানো গাড়ি শুভ বিবাহ সুসম্পন্ন করতে চলে যায় শহরের পথে। কোণে দেখা আলোর গোধূলিতে একা দাঁড়িয়ে থাকা আমি সেই মেয়ে। আমি সেই মেয়ে, এমনকি দেবতাও যাকে ক্ষমা করেন না, অহংকার আর শক্তির দম্ভে যার গর্ভে রেখে দেন কুমারীর অপমান, আর চোখের জলে কুন্তি হয়ে নদীর জলে ভাসিয়ে দিতে হয় কর্ণকে আত্মজকে, আমি সেই মেয়ে। সংসারের অসময় আমি ভরসা,
আমার ছাত্র পড়ানো টাকায় মায়ের ওষুধ কেনা হয়, আমার বাড়তি রোজগারে ভাইয়ের বই কেনা হয়। আমার সমস্ত শরীর প্রবল বৃষ্টিতে ভিজতে থাকে, কালো আকাশ মাথায় নিয়ে আমি ছাতা হয়ে থাকি। ছাতার নিচে সুখে বাঁচে সংসার। আপনি 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 আপনারা আপনারা আমার জন্য অনেক করেছেন। সাহিত্যে, কাব্যে, শাস্ত্রে, লোকাচারে আমাকে মা বলে পুজো করেছেন, প্রকৃতি বলে আদিক্ষেতা করেছেন। আবার শহরগঞ্জের কানাগলিতে ঠোঁটে রং মাখিয়ে কুপি হাতে দাঁড় করিয়েও দিয়েছেন। হ্যাঁ, আমি সেই মেয়ে। হয়তো একদিন, হয়তো অন্য কোনো একদিন আমার সমস্ত মিথ্যে পোশাক ছুঁড়ে ফেলে দিয়ে আমি হয়ে উঠব সেই অসামান্যা। খোলা চুল, মেঘের মতো ঢাকবে আমার খোলা পিঠ, দু চোখে জ্বলবে ভীষণ আগুন, কপাল ঠিকরে বেরোবে ভয়ঙ্কর তেজরশ্মি, দু হাতে ঝলসে উঠবে খড়গ, দু পায়ের নুপুরে বেজে উঠবে রণদুন্দুভি, নৃশংস অট্টহাসিতে ভরে উঠবে আকাশ। দেবতারাও আতঙ্কে স্তব্ধ হয়ে বলতে থাকবে, মহামেঘা প্রভঙ্গৌরং মুক্তকেশী চতুর্ভুজং কালিকাং রক্ষরং মুন্ডমালা বিভূষিতাং। প্রচণ্ড দাবানলের মতো আমি এগোতে থাকবো, আর আমার এগিয়ে যাওয়া পথের দুপাশে মুন্ডহীন অসংখ্য দেহ ছটফট করতে থাকবে। সভ্যতার দেহ, প্রগতির দেহ, উন্নতির দেহ, সমাজের দেহ। হয়তো আমি সেই মেয়ে, হয়তো বা